আজকে হলো আমার কাপড় চোপড় হলো আয়রন করতে দিচ্ছি। হ্যাঁ, কখনোই দিই না, আমি নিজেই করি। তো আজকে কেন দিচ্ছি কারণ হলো মানে আমার প্রবলেম হয় এখন, তাছাড়া এখন হলো খুব গরমটাও বেড়ে গেছে। আর আমাকে ও সবসময় বলে যে তুমি দাও না কেন দাও না কেন। তো আজকে এখন এই যে ব্যাগ নিয়ে আসছি, ব্যাগে এখন ঢুকিয়ে নিয়ে যাওয়া হবে। এখন যে কত করে নেয় জানি না পিস। 5টা সেট আমি জানি না, কখন করিনি একটা। এখন যদি একটাই যদি আবার মানে পিস হিসাবে ধরে তাহলে তো অনেক টাকা করে পড়বে। জানি না, আমি কখনো করাই না। 3টা 5টা, একটা 60-10 টাকা করে এখন এই হিসাবে আমার কেন জানি মনে হচ্ছে ধরতে পারে। দেখা যাক, দেখো কি বলতেছে। হ্যাঁ, 10 টাকা দিব না। 10 টাকা একটা যদি 10 না টাকা না না, তাহলে তো অনেক হয়ে যাচ্ছে। আমি বলি যে তাহলে বাদ দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পরে আজকে আমি আপনাদের সামনে আসলাম, অনেক বিজি, কারণ সামনে ঈদ, আবার চেন্নাই যেতে হবে। তো আমরা অনেক পেরেশানির ভিতরে আছি। তো আজকে ঈদের আগের দিন, তো আমরা গরু কিনেছি, আর গরু আপনাদেরকে দেখাবো, কোরবানির গরু। তো অনেক কষ্ট করে, কারণ যেহেতু আমি অফিসে সবসময় যেতে হয়, আমার সময় পাই না। তো আরেকজনের সঙ্গে আমরা একসঙ্গে মিলেই করেছি। তো শেষ পর্যন্ত পাড়া মহল্লায় গরু কিনেছি, আর গরুটা আপনাদেরকে শেয়ার করব। আর আজকে এই যে দেখেন এতগুলো কাপড়, আমরা চেন্নাই যাব, যে আমার ওয়াইফের, ও আসলে কখনো কাপড় আয়রন করতে দেয় না। তো যেহেতু ওর শরীরটা খারাপ আর প্রচণ্ড গরম, আয়রন করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই সে এখন আয়রন করতে দিল। তো কালকে গেছিলাম, তো অনেক টাকা চাই, এক একটাই 10 টাকা পিস। তো যাই হোক, উপায় নেই, টাকা লাগুক, কিন্তু কষ্টটা যেন মানে না হয়, সেজন্যই। তো ভিডিওটা শেষ পর্যন্ত অনেক অনেক ইন্টারেস্টিং। তো আমি যাচ্ছি এখন আমাদের গরুটার কি অবস্থা, খাওয়া দাওয়া কি হচ্ছে, ওইটা আরেকজনের বাসায় আছে, কারণ যে সবাই মিলে একসঙ্গে দিয়েছি, তারা আমাদের বাসায় রেখেছি। তো দেখাবো আপনাদেরকে। তো আমাদের সঙ্গে থাকুন, এবং গরু কেনা থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন, আর যারা উদ্দেশ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো নিয়মিত ওয়াচ করবেন, কারণ আমরা ইন্ডিয়া যাব, ইন্ডিয়ায় কী কী হচ্ছে সব কিছু আপনাদেরকে জানাবো। তো আমাদের সঙ্গে থাকুন। কালোটা তো অনেক কম দাম হচ্ছে, মানে কালোটা অনেক কম দাম হচ্ছে না? এটা কার? এটা কার? কত কত কত? 80। ঠিক আছে, এই কত দেখি গাবতলি? এইটা 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 ঠিকই আছে, আমাদের গরুর দাম ঠিক আছে। এটা যে 90 হয়, আমি তো মনে করছিলাম যে অনেক বড়। এটা তো একদম 31। হ্যাঁ, আমাদের গরুটা এরকমই। 120 হাসি টাসি সব মিলে 26। ওই তো ঠিক আছে। এটা ক্রস নাকি? এদিকে আপনাদের নাকি? এই বাবা, এই যে হাজি সাহেব, আমাদের হাজি সাহেব জায়গা ছবি তুলছে, গরু নিয়ে ছবি তুলছে। সবার ছবি। অনেকে ছাগল কিনছে, এই 2টা ছাগল হচ্ছে কত, 30,000। এইটা এই ছাগলটা কত? 16,000। এগুলো তো 15,000 করে। হ্যাঁ, এটা হলো আপনার 14। এটা কি ছোট? 16 এটা, আর এই 2টা ইয়া এটা হলো 14 14 না 28। 13,500। যাই হোক, তো এতক্ষণ আমি দেখালাম যে আমাদের ফ্ল্যাটে যারা গরু কিনছে। তো আমি এখন একা একা কিছু গরু দেখতেছি, অবজার্ভ করতেছি কত দাম। তো চলে এসেছি, দেখা যাক গরুর কী দাম। এটা সাদাটা কত ভাই? ওই সাদাটা কত? এটা 155। ওই লালটা? হ্যাঁ, লালটা? হ্যাঁ, মাঝেরটা দাম বেশি তো। এই যে 155।
এই কালো পুষালাটা কত? এটা হ্যাঁ, এটা 1,60,000। 1,60,000 বেশি দাম লাগছে। এইটা কত? এটা ভাই এটা কত? এটা কত? 1,25,000। ওইটা 2,10,000 তাহলে আর ভুলই। তো আপনারা তো দেখলেন যে গরুর অনেক দাম। তো যাই হোক, আমি দেখলাম এখন আমাদের আরও অনেক মানে কয়েকজন শেয়ার আছে, তো সবাই মিলে আমরা আসব। তো আশা রাখি যে গরু এবার একটা কেনা হয়ে যাবে, কারণ গাবতলী হাটে গেলে অনেক অনেক দাম। তো অবশেষে আমরা চলে এসেছি, দুইজন মিলে চলে এসেছি। তো এই গরুটা, কালো পুছালা গরুটা আমাদের খুব ভালো লেগেছে। দেখা যাক কীরকম দাম নেয়। তো দরদাম হচ্ছে, তো আমাদের একজন অলরেডি দরদাম করেই ফেলেছে। তো এই গরুটা অবশেষে আমাদের কেনা হলো। তো গরুটা কেনা হলো 1,30,000। তো আসলে আমাদের যে পার্টনার তাদের ভিতরে একজন চলে এসেছিল, এসে সে একেবারে বলে খুবই ভালো, আমি গরু চিনি। তো অবশ্যই সে গরুটা কেনা হয়ে গেল। তো আসলে আমার মনে হলো যে আরও 10,000 টাকা কম হলে ভালো হতো। তো আসলে গরুটার মাংস খুব একটা খারাপ হবে না, অরিজিনালি দেশি গরু। তো অবশ্যই কেনা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত কুরবানির গরু। তো অবশ্যই আমরা গরু নিয়ে এখন চলে যাচ্ছি। আর আপনারা একটু জানাবেন যে লাইক শেয়ার করবেন এবং জানাবেন যে গরুটা আসলে দাম সঠিক হলো কি না। আসলে কুরবানি তো আসলে বিলাবার জন্যেই। তো অবশেষে আমরা চলে আসলাম মানে যেখানে গরুটা রাখবো, আরেকজন আমাদের শেয়ারের সেই মানে বাসায়। তো সেখানে গরুটা বাঁধা হলো। এই ফ্ল্যাটের প্রথম এই গরুটা কেনা হলো, যে এখানে কোনো গরু নাই। তো যাই হোক, আমরা একটু অ্যাডভান্সে কিনে ফেলেছি। তো এখন দেখেন আমাদের গরুটার আমি সহ একটু নেওয়ার চেষ্টা করেছি যে কেমন হলো। তো গরুটা আসলে এমনি দেখলে মনে হচ্ছে যে মানে খুব ছোটোখাটো, কিন্তু না, আসলে তার মানে মাংস মোটামুটি ভালোই হবে আশা করা যায়। তো চলুন ভিডিওটা এখন কন্টিনিউ করি। গরু সব আমাদের ফ্ল্যাটে যারা কিনছে তাদেরটা দেখাইলাম। এখন আমি আমাদের যে গরু যে কেনা হয়েছে, আর আমাদের যে গরু অন্য ফ্ল্যাটে, কারণ ওদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে একটু শেয়ারে দেওয়া হয়েছে। তো সেখানে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। কাঠ, মাংস কাটার থেকে কাঠ আমাদের গরু যেখানে আছে সেখানে নিয়ে যাব। তো ওই যে আমাদের গরু, গরু এত এরকম ময়লা হয়েছে কেন? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের গরু, একেবারে পানি টানি। হ্যাঁ, এত ময়লা হয়েছে কেন? পানি টানি দিয়ে একেবারে বৈশাখ শেষ করে ফেলছে নাকি? এটা হচ্ছে আমাদের গরু, কুরবানির গরু। এটা আরেকজনের, এই ফ্ল্যাটের, এটা আরেকজনের। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে ঈদের আমেজ যে লেগে গেছে সেই জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই যে এখানে ঘাস বিক্রি করছে, আর আমি একটু ধনিয়া পাতা নিয়ে নিলাম, একটু বাজারে এসেছি আর দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। খুব একটু আনন্দ লাগতেছে, একটু ফাঁকা ফাঁকা, একটু ফ্রিলি সব কিছু দেখতে পাচ্ছি। তো একটু মাছের বাজারে গেলাম, দেখুন এখানে একটা বিশাল একটা কাতল, আর এত বড় তেলাপিয়া। এটা নাকি তেলাপিয়া, আসলে তেলাপিয়া যে এত বড়, এটা প্রায় 3 কেজির মতো তেলাপিয়া। তো একজন মানে পার্সোনালি নিয়ে এসেছে, এখানে কাটার জন্য নিয়ে এসেছে। তো আসলে তেলাপিয়া, এরকম বড় তেলাপিয়া আমি জীবনও দেখিনি। দেখুন, আপনারা কি দেখেছেন? এটা 3 কেজি, 3.5 কেজি এক একটা তেলাপিয়া। তো এই মাছটা দেখে আমার খুবই ভালো লাগলো, যে আসলে মানে দিন দিন আসলে সব কিছুই মনে হচ্ছে যে সব বড় বড় হয়ে যায়, হাইব্রিড হয়ে যাচ্ছে। তো দেখুন, একটা অনেক অনেক বড় তেলাপিয়া মাছ। আর এই যে এখানে যে ভুসি বিক্রি করছে, গরুর খাবার। তো এখানে অলরেডি দোকান বসে গেছে গরুর খাবারের জন্য, ভুসি, খড়, ঘাস, বড় বড় ঘাস। তো এগুলো একেবারে দেদারসে বিক্রি হচ্ছে। এই যেগুলো চাটাই, মাংস কেটে এই চাটাইয়ের উপর রাখা হয়। আর এই যে এখানে একটা জিনিস দেখেন, এইটা গলিটা খুবই নোংরা ছিল, কাদায় একেবারে ভরে গিয়েছিল বৃষ্টিতে। তো এগুলো পরিষ্কার করা হচ্ছে। এখানে গরুর মানে এখানে গরু কাটা হবে, তো এই জন্য এটা পরিষ্কার করতেছে এই গলির ভিতরে, কারণ ঢাকা শহরে জায়গার খুবই অভাব। আবার দেখুন, একটা বিশাল একটা মানে খড়ের একদম গাদা নিয়ে যাচ্ছে, এগুলো সব বিক্রি হবে, মানে খড় বিক্রি হবে গরুর খাবার জন্য। শুরু হয়ে গেছে একেবারে রাস্তাঘাট একেবারে ফাঁকা, ফাঁকা, গ্যাঞ্জাম কম। আমাদের গরু যেখানে আছে সেখানে নিয়ে যাব। তো
করো ওই যে আমাদের গরু। গরু এত এরকম ময়লা হয়েছে কেন? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের গরু, একেবারে পানি টানি। হ্যাঁ, এত ময়লা হয়েছে কেন? পানি টানি দিয়ে একেবারে বৈশাখ শেষ করে ফেলছে নাকি? এটা হচ্ছে আমাদের গরু, কুরবানির গরু। এটা আরেকজনের, এই ফ্ল্যাটের, এটা আরেকজনের।